এখন এমন একটা যুগ আসছে, ছেলেরা বিবির গোলাম হবে কিয়ামতের পূর্বে। বিবিরা যা বলবে, একটু পয়সা হয়েছে, হ্যাঁ গো আমাদের পাড়ায় অমুকের ছেলের জন্মদিন পালন করেছে, কেক কেটে, আর তোমার পয়সা আছে তুমি করবে না? বাস, বউ বলেছে তুমি বলছো তাহলে করবো। হারাম না হালাল, ইসলাম না ইসলাম নয়, না দিন না বদ্দিন, এটা আর মৌলবীর কাছে সার্টিফাই করলেন না, ইসলামটা দেখলেন না। কেন? বিবি বলেছে মানে করতে হবে। এই যে সূক্ষ্ম পাপগুলো ঢুকছে, এ বেঈমান কাফেরের আখলাক থেকে আপনার মধ্যে আসছে, যেটাকে আপনি রুখতে পারছেন না, যেটাকে আমরা রুখতে পারছি না। জেনে রেখে দিবেন, এ মাদ্রাসা হচ্ছে এই গ্রামের জন্য, এলাকার জন্য আল্লাহর রহমত। এ মাদ্রাসা আল্লাহর রহমত। তা না হলে এত বুড়াই এই মাদ্রাসাগুলো, যদি কারো মনে হয় মাদ্রাসাগুলো বন্ধ হয়ে যাওয়া দরকার, তালা মেরে দেন। আমি বলে যাচ্ছি, আপনার এই ভালুকা রোডের রাস্তার উপরে জিনা করবে মুসলিম ছেলে মেয়েরা, পাড়ায় পাড়ায় জিনা বেড়ে যাবে, পাপ বেড়ে যাবে। বড় কষ্ট লাগে কোথায় জানেন? আজকে সত্য কথা বললে গলা দাবানো হয়, সত্য কথা বলার লোক নেই, মিথ্যা এমন ভাবে ছড়িয়ে যাচ্ছে। হিটলার যে ছিল, সে কি বলেছিল জানেন? তার রাজত্বে তার সহকর্মীদিকে বলেছিল, এমন ভাবে মিথ্যা বলো মানুষ যেন সেটাকে সত্য মনে করে বিশ্বাস করে নেয়। মানুষ বিশ্বাস করেছে। আজকে জানেন, একটা লোক হুবাহুব মিথ্যা কথা বলছে, মানুষ সেটাকে বিশ্বাস করে নিচ্ছে। আমাদের যারা বাপ চাচা আছে, আমার বাপের বয়সী যারা আছেন, যিনারা, তেনাদিকে জিজ্ঞেস করুন, তেনারা জানেন যে তেনাদের ছোট বাল্যকালে লোকরা মিথ্যা কথা বলতে ভয় খেত। কেন? পাপ হবে বলে, গুনাহ হবে বলে। এখন লোক সত্য কথা বলতে ভয় পায়, কেউ আমার কলারটা ধরবে নাকি। কেন? তার প্রমাণ দিচ্ছি, পয়সা আছে, টাকা আছে, গায়ে জোর আছে, পাপ কাজ করছে, গুনার কাজ করছে, জিনা করছে, বদকারি করছে, লোকের চোখের সামনে ওপেন, তাকে বলার ক্ষমতা নেই। কেন? তাকে হক বলতে গেলে যদি আমার কলারটা ধরে, তাই লোকে হক কথা বলতে পারে না। এই লোকগুলো, ওই জন্যে বলছে আমার ভাই, কিয়ামত আপনার দোরগোড়ায় ডাঙ্কা মারছে, কড়া নড়ি দিয়েছে, আর বেশি দূরে নেই কিয়ামত। আপনি সাবধান হন, আপনার দোরগোড়ায় হাজির হচ্ছে। মানুষ হক প্রকাশ করতে পারবেন না, তার গলাকে দাবানো হবে, তার আওয়াজকে দাবানো হবে। আজকে আমাকে দেখছেন, কালকে আমার আওয়াজ দেবে যেতে পারে, পারে না? পারে না। কি করে দাববে? যখন আমার উপরে ইমোশনাল অত্যাচার হবে, কি বুঝলেন, আমার পাশে কেউ দাঁড়াবে না, তখন আমি কি করব? যে ভাই নাই মামার থেকে কানা মামাই ভালো, যা পাচ্ছিস কর, আমার পরিবার, আমার সব কিছু যেন সুরক্ষা থাকে। ঠিক কি না? কথা বলে তাই তো করব। আজকে কই মানুষ নেই, হকের পাশে দাঁড়াবার লোক নাই। সমাজে যে কত অন্যায় হচ্ছে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম ইলা আখিরিল আয়াত। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা আল্লামাহু কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াত তাসলিম। মাননীয় শ্রদ্ধেয় জ্ঞানী গুণী মানী সম্মানী আজকের এই জলসার মাননীয় সভাপতি মহাশয়, শ্রদ্ধের উলামা ইকরাম, হুফাজ ইকরাম, স্নেহের তালাবায়ে আজিজ, আর আমার জ্ঞানী গুণী মানী সম্মানী মাননীয় শ্রোতা মণ্ডলী, পর্দার অন্তরালে পর্দা নসিব মায়েরা এবং বোনেরা, আল্লাহর বড় দয়া, কৃপা, ভালোবাসা আমাদের প্রতি, গোটা বিশ্বের প্রতি। সবাই আল্লাহর শুকর আদায় করে হৃদয় থেকে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে বিশ্ব নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তেনার প্রতি শতকোটি দরুদ বর্ষিত হোক, বলুন আমিন সুম্মা আমিন।
সবাই আর একবার বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গুটি কয়েক কথা আলোচনা করব। আল্লাহ আমাদের সকলকে আমলের তৌফিক দান করুক, বলুন আল্লাহুম্মা আমিন। এক নম্বর, আজকের এই জলসা আপনারা সকলে জানেন মাদ্রাসার জলসা, মাদ্রাসার উন্নতি কল্পে জলসা। ওই জন্যে আমার আগে আমার বাবা জীবন শেখ কিছু আপনাদের কাছে চেয়েছে, আপনারা হাত বাড়িয়েছেন, আর এই শেষ প্রান্তরে আমি এসে হাজির হয়েছি। নগণ্য আজকের এই জলসার সব থেকে অশিক্ষিত সাধারণ পাপী আমি ইয়াসিন। সর্বপ্রথম আল্লাহ আমাকে ক্ষমা করুক, আমাদের সকলকে ক্ষমা করুক, বলুন আমিন। আল্লাহ মানুষের পরিচয় ঘটিয়েছে এবং পার্থক্য বুঝিয়েছে দুনিয়াতে দুটো জিনিসের দ্বারা, একটা জানোয়ার আর একটা ইনসান। এই দুটোর পার্থক্য একদম মারাত্মক পার্থক্য। জানোয়ারের পরিচয় তাদের মায়ের দ্বারা হয়, পশুর পরিচয় মায়ের দ্বারা। ওই জন্যে গায়ে কারু বল হলে ভুলেও বলবেন না আমি বাঘের বাচ্চা, তার মানে তুমি জানোয়ারের বাচ্চা। বাঘের বাচ্চা বলা যাবে না, বলতে হবে আল্লাহ আমাকে বাঘের মতো শক্তি দিয়েছে, হ্যাঁ আল্লাহ আমাকে হাতির মতো শক্তি দিয়েছে, এ কথা বলতে পারে মতো, কিন্তু বাঘ বলা যাবে না। জানোয়ারের আর ইনসানের পরিচয়, আল্লাহ ইনসানের পরিচয় দিয়েছে বাপের দ্বারা। আমাদের পরিচয় কার দ্বারা কথা বলে? বাপের দ্বারা। পরিচয়পত্রই মায়ের নাম লেখা নয়, বাপের নাম লেখা আছে, তাই না? আপনাকে যদি কেউ জিজ্ঞেস করে তুমি কে, বলবে অমুকের ছেলে। আমাদের বাপের নামেই লোকে চিনে। পৃথিবী কতটা শেষ প্রান্তরে হাজির হচ্ছে বুঝেলে তার একটা ছোট্ট নমুনা বলে দিই। ভারত ছাড়া, ভারত, বাংলাদেশ, পাকিস্তান আর কটা দেশ বাদ দিয়ে যেগুলো খ্রিস্টান ইহুদিদের দেশ আছে, তারা পার্লামেন্টে পাস করিয়েছে তাদের দেশে যে মানুষ এরপর থেকে, যেমন আমেরিকায়, লন্ডনে, জাপান, জার্মানে, চাইনায় তাদের পাস হয়ে গেছে মায়ের পরিচয়েও ছেলে বাঁচতে পারবে। তার মানে জিনা হচ্ছে আম, ব্যভিচার করবে বাচ্চা হবে, যার সাথে পারলো রাস্তায় ব্যভিচার করলো, সেই বাচ্চা জন্মগ্রহণ করলো, সে তার মায়ের পরিচয়ে বেঁচে থাকবে যে আমি অমুকের সন্তান মায়ের। আমাদের দেশে গায়ের বাচ্চা হলে ষাঁড়ের বাচ্চা বলে না, গায়ের বাচ্চা বলে, গায়ের বাচ্চা। কুকুরের বাচ্চা হলে বলে ওই কুকুরটার বাচ্চা। কখনো মদা কুকুরটা খুঁজে বেড়াই না, বেটা ছেলে কুকুরটা, তার নাম করে না। কেন? তার সঙ্গে 10টা 12টা কুকুর মিলামিশা করেছে। আর আল্লাহ মানুষের পরিচয় দিয়েছে আমাদের বাপ একটা, ঠিক কিনা? আমাদের মা পবিত্র। সবাই জানি আমার মা এবং আব্বা একত্রিত হয়েছে, আল্লাহ আমাদিকে পাঠিয়েছে। যারা জমিনের বুকে অহংকার করেন, কিসের? টাকা, সম্পদের, বলের, জ্ঞানের, গরিমা, দলের, চেয়ারের, যারা অহংকার করেন তারা আজ থেকে আর অহংকার করব না, জোরে বলুন ইনশাআল্লাহ। কেন? প্রথমেই কোরআন শুনিয়ে দিই। হালাতাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়াম মাযকুরা। সূরা দাহরের প্রথম আয়াত। হে নবী বলো, দুনিয়াতে তোমাকে পাঠাবার পূর্বে তোমার পরিবারে কোনো কালচার ছিল না, আনকালচার ছিলে, কেউ জানতো না। তোমার বংশে একটা ছেলে জন্মগ্রহণ করবে, সে হবে মাস্টার, সে হবে ডাক্তার, সে হবে মৌলভী, সে হবে মুহাদ্দিস, সে হবে মুকাররির। এটা তোমাদের জানা ছিল না। আমি আল্লাহ দিয়েছি আমার কুদরতে। তোমার পরিবারে কোনো আলোচনাই ছিল না তোমার সম্পর্কে, আমি আল্লাহ পাঠিয়েছি। তাহলে অহংকার কি নিয়ে করে? কিসের? ব্রেনের, বুদ্ধির, বিবেকের। আমি ইয়াসিন বক্তব্য দিচ্ছি, কালকে যদি আমার ব্রেনটা হ্যাং হয়ে যায়, কাল থেকে আমাকে লোকে পাগল বলে ডাকবে, আর ইয়াসিন বক্তা বলে ডাকবে না। এটা মাথায় রাখবেন। আমার নাম হবে
মৌলবি ইয়াসিন নয়, পাগল ইয়াসিন। এই খালি মেমোরিটা যদি একটু সরিয়ে দেয়, পৃথিবীর কেউ অহংকার করো না জমিনের উপরে। গোটা পৃথিবীর সমস্ত কিছু আমার আল্লাহর কন্ট্রোলে, এতটুকু বাইরে চলতে পারবেন না। অনেকজন বেনামাজি আছে, তারা নামাজ পড়ে না। আপনারা কি মনে করেন আপনি সিজদা না করলেও আপনার ছায়াটা আমার আল্লাহকে সিজদা করে? তোমার ছায়া 24 ঘন্টা সিজদারত অবস্থায় আছে, তুমি না করলেও ছায়া করছে, ইচ্ছায় অনিচ্ছায়। আল্লাহ যদি কোরআনে আছে, আমি যদি ইচ্ছা করতাম মানুষের গর্দনটা ধরে সিজদা করিয়ে নিতাম। আমি ইচ্ছা করলে আপনার গর্দন দূরে সিজদা করিয়ে নিত। আপনাদিকে প্রমাণ দিই, মানুষ কতটা কিয়ামতের কাছাকাছি হাঁটছে। আপনি কোন রোগ হয়ে গেলে কি নিয়ত করে জানেন? যদি ডাক্তারে বলে দেয় বিশাল অবস্থা খারাপ, মারা যাবে, বিছানায় চিকিৎসা চলছে, বোম্বেতে, ব্যাঙ্গালোরে, কলকাতায় চিকিৎসা চলছে, শুয়ে শুয়ে কি বলে জানেন? আল্লাহ আমি ভালো হয়ে গেলে আর জীবনে নামাজ ছাড়বো না। হ্যাঁ, আপনাদের মালদারি একটা ছেলে আমাকে কদিন আগে ফোন করেছিল, 1 সপ্তাহ আগে। বলছে আচ্ছা আমি একটা নিয়ত করে এলাম, কিন্তু নিয়তটা ভেঙে দিয়েছি। মানে কি বলো দেখিনি? বলে আমার খুব শরীর খারাপ হয়েছিল, আমি বলেছিলাম আল্লাহ আমি যদি সুস্থ হই তার জীবনে নামাজ ছাড়বো না, জীবনে বিড়ি সিগারেট গুটকা খাবো না। আমি কি হয়েছে? বলছে কিন্তু এখন আবার শুরু করেছি। আমি বললাম খ্যাপা, এটা কোরআন। মানুষ যখন বিপদে পড়ে, ওরে আমার নবী মানুষ করটে করটে ডাকে। বিপদে পড়লেই করটে করটে আল্লাহকে ডাকতে শুরু করে। এই করটে আল্লাহ গো বাঁচিয়ে দিলে ভালো হতো, একবার ভালো হয়ে গেলে আর নামাজ ছাড়বো না। এই করটে আল্লাহ তুমি একবার খালি উদ্ধার করো, আমি আর জীবনে নামাজ ছাড়বো না। কিন্তু যখনই ভালো হয়ে যায়, কি বুঝলেন, এসে মাদ্রাসার হেড মোল্লাকে বললেন একটু বলবেন ছাত্রদিকে আপনারা একটু দোয়া করবেন। কিসের লেগে? আল্লাহ যেন আমাকে সুস্থ করে দেয়। এই মাদ্রাসায় 5000 টাকা দিলাম, একটু দোয়া করে দিবেন, আমি যেন ভালো হয়ে যায়। হেড মোল্লা বললে বাবা ভালো হয়ে যাবে, আল্লাহ ভালো করে দেবে, নিয়ত করে নাও, ভালো হয়ে গেলে নামাজ পড়বে। সে ভালো হয়ে গেল। 3 মাস পরে ভালুকা রোডে দেখা হয়েছে চায়ের দোকানে হেড মোল্লার সাথে। হেড মোল্লা বললে বাবা তোমাকে তো মসজিদে দেখতে পাচ্ছি না। বলে সামনের সপ্তাহ থেকে আমি আর ছাড়ছি না। এই যে নিয়ত করলে 4 বছর হয়ে গেল, তার এখনো সামনে জুম্মা হয়নি। এরকম লোক আছে না? না, আমাদের সমাজে গাদা আছে। কি বুঝলেন? এরা মুখে বলে কিন্তু আবার ভুলে যায়। মুসলমান আজকে পেঁচিয়ে, তার কারণ কয়েকটা বলবো, আপনার চোখ দিয়ে পানি পড়বে আমার মুসলমান ভাই, মারাত্মকভাবে। মালদা ডিস্ট্রিক্টের লোক, আপনারা কান খুলে শুনুন। 1 নম্বর হচ্ছে মুসলমান দ্বীনি শিক্ষা থেকে এবং এডুকেশন থেকে দূরে আছে। দ্বীনি শিক্ষা, এখানে যদি সমীক্ষা করা হয় 100 জনের মধ্যে 80 জন লোক আছে যারা হারাম হালাল কিছুই বুঝে না। ঠিক বললাম না ভুল বললাম? হারাম হালাল বুঝে না, দিন বদ্দিন বুঝে না, কুফরি বুঝে না, নবীজির আদর্শই বুঝেননি। আমার আগে বাবাজি কতগুলো কথা বলে গেলেন, দামি দামি হীরের মতো কথা বলে গেলেন, হীরের থেকেও মূল্য। কিন্তু আপনি তো এইছেন গরুর গোশত আর ভাত খেয়ে জলসা শেষ হয়ে যাবে, লুঙ্গিটা এইখানেই ঝেড়ে দিয়ে পালিয়ে যাবে। বক্তা তু বুঝে লিগা, মাদ্রাসাওয়ালা তুরা বুঝে লিগা। বলে আমি কাল থেকে যা করার করব। আপনারা বলে আমি আপনাকে দেখিয়ে দেবো। আচ্ছা গুটকা বিড়ি খেলে লাভ হয় তো নাকি? কথা বলে না। ক্যান্সারটা পরের কথা, ক্যান্সার আল্লাহ দিলে হবে, নাইলে হবে না, ওটা কথা নয়। আপনাকে আমি বলি বিড়িতে কত আনা লাভ আছে? ক% লাভ আছে? 1%ও নাই, লাভ নেই।
আপনাকে আরো আগে চলুন। বিড়িতে, সিগারেটে, গাঁজায়, মদেতে, আপনার গুটকাতে কোনো লাভ নাই, বরঞ্চ লেখা আছে ক্ষতিকারক, হানিকারক, এবং সেখানে লেখা থাকে ক্যান্সারের কারণ। প্যাকেটে লেখা আছে। আপনি জেনে শুনে নিজের জানের ক্ষতি করছেন। আপনাদিকেই বলে যাচ্ছি, এলাকায় আপনার শুনেলেন, দেওবন্দি হোক, আহলে হাদিস হোক, আর বেরেলি হোক, আর গুটকাখোর হোক, আর জিলাপি হুজুর হোক, কে কোন দলের জানি না, আপনাকে আমি ঝেড়ে বলে যাচ্ছি, আপনি জিজ্ঞেস করুন যারা ফতোয়ালিতে আসছে হুজুরের কাছে, হুজুর বিড়ি খাওয়াটা কি হুজুর বললে মকরু, তাকে জিজ্ঞেস করো তো হুজুরকে বল, হুজুর তুমি কেন খাও না? চ্যালেঞ্জ। আমি হাওড়ায় বলে এসছি, কালকে হাওড়া জেলায় ছিলাম, হাওড়া থেকে এখানে এসছি, হাওড়ায় বলে এসছি, সাঁকড়াইলে ছিলাম কালকে, দানিশ লেনে, একদম টাউনশিপে জলসা করেছি। কালকে আমি বলে এসছি, তোমাদের ইমাম সিগারেট খেলে, তোমাদের ইমাম বিড়ি খেলে তার পেছনে নামাজ পড়বে না তাকে তাড়াবে? এরা বললে তাকে আমরা তাড়িয়ে দেব। ইমাম সাহেব বিড়ি খেলে হারাম, ইমাম সাহেব বিড়ি খেলে তার পেছনে নামাজ হবে না, আর তুমি বিড়ি খেয়ে ইমামের পেছনে নামাজ পড়ো, তোমার লজ্জা লাগে না? বললি খারাপ। কি বুঝলে? আপনাদের এইখানেই যতগুলো মানুষ বসে আছেন বিভিন্ন গ্রামে, আপনাদের ইমামরা কালকেই যদি সকালে সেলুনে বসে দাড়ি চেঁচে দেয়, কি বলবেন? তাকে রাখবেন না তাড়াবেন? কথা বলে না এরা? তাড়িয়ে দিবেন। ইমাম সাহেব দাড়ি চেঁচে দেবে, ওর পেছনে নামাজ পড়বি, ওকে তাড়াতাড়ি তাড়া। ইমাম সাহেব দাড়ি চাচলে তার পেছনে নামাজ হবে না, ফতোয়াটা পেয়েছ, আর তুই দাড়ি চেঁচে ইমামের পেছনে কি করে পড়িসবে? কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? ফতোয়া শিখেছ, কবরটাকে মনে করে দেখো, যেটা ইমামের জন্য সুন্নত সেটা তোমার জন্যও সুন্নত, যেটা ইমামের জন্য হারাম সেটা তোমার জন্য আল্লাহ হারাম করেছে। একজনের জন্য হালাল আর তোমার জন্য হারাম করে। মানুষ মূর্খ হলে, অশিক্ষিত হলে, বিক্রি হয়ে গেলে কি ভাষা প্রয়োগ করে? কালকের ভাষণ শুনে বাংলাদেশের একটা মৌলবি কালকে বয়ান দিয়েছে প্রধানমন্ত্রীর সামনে তাদের দেশের, যে আমাদের প্রধানমন্ত্রী জান্নাতি 10টা মেয়ের মধ্যে ও একজন। হ্যাঁ, তার নাম হচ্ছে ডাক্তার কফিল উদ্দিন রিজভি না কাদরি না কি, বয়ান দিয়েছে। আমি বাস্তব বলছি, মিথ্যা হলে ইউটিউব খুলে দেখেলেন, ফেসবুক খুলে, কালকের বক্তব্য দাঁড়িয়ে মাইকে এলান করেছে 10টা জান্নাতি মেয়ের মধ্যে আমি যতটুকু গবেষণা করেছি আপনি একজন জান্নাতি নারী। এমন মনে হচ্ছে হারামখোর দিকে জান্নাত আর জাহান্নামের কন্টেক্টটা অধিকই দিয়ে চাল, যাকে পারবি জাহান্নামে, যাকে পারবি জান্নাতে। আপনারা হয়তো জানেন না, আমাকে অনেক জিলাপি হুজুর সার্টিফিকেট দিয়ে দিয়েছে আমার বাপ বেটাকে, দুটোই জাহান্নামী মাল। হ্যাঁ, সার্টিফিকেট লেগেই আছে, আপনাদের মালদাতেই খুঁজে পাবেন। কালিয়াচক ফালিয়াচকের কিছু হুজুর আছে, তারা ফতোয়া দিয়েছে ইয়াসিনের বয়ান শোনা হারাম। মুর্শিদাবাদের একজন লিস্ট দিয়ে দিয়েছে কার কার বয়ান শোনা যাবে না। একবারই যতগুলো শেখ আছে একটা বাদ যা, কেউ বাদ যা। এদের বয়ান শুনলে ইমান চলে যাবে বলেছে, এদের বয়ান শুনলে জাহান্নামে যাবে বলেছে, এদের সঙ্গে মুলাকাত করলে বিবির তালাক পড়ে যাবে বলছে। অথচ সেই হুজুর আমাদের সাথে মুলাকাত করছে, ওর বউটা কি হবে কি জানি, আমি জানি, যে ফতোয়া দিচ্ছে সে জানবে। মুশকিল হচ্ছে কি জানেন তো, সব থেকে প্রবলেম কোরআন আর হাদিসের অপব্যাখ্যা। অপব্যাখ্যা। দ্বিতীয় নম্বর, আপনি উলামা চিনতে পারেননি, আলেম চিনতে পারেননি, আপনার ভুল হয়েছে। যদি বলেন চিনবো, বাজারে গিয়ে আপনাদের মধ্যে কোনো লোক আছে কানা বেগুন কিনে? কথা বলে না? কানা বেগুন কেউ কিনবে? গিয়ে বলবে ভালো বেগুন দে। কানা বেগুন কিনে নিয়ে এলে ঘরে বউ বলবে তুমি কানা নিকি দেখতে পাওনি? বলবে না? বলবে না? বউ গালি দিবে যে তুমি কানা। তুমি পচা টমাটর কিনবে না, কানা বেগুন কিনবে না,
পচা মাছ কিনবে না, মাছের পেটটা টিপে দেখে নিবে। আর তুমি বুঝতে পারছো না তোমাকে ধোকা দিচ্ছে। আমার মতো 100টা মৌলবি ধরা পড়বে কিয়ামতের দিনে। ধোকা, প্রতারণা, প্রবঞ্চনা, সমাজকে ধোকা দিয়েছে। যদি বলেন কোরআনে আছে সূরা বাকারা, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কালীলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার ওয়া লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। হে আমার বিশ্বনবী, এমন কিছু মানুষ থাকবে তোমাদের মধ্যে, মৌলবীরা থাকবে, যারা নিজেদের পেট চালাবার জন্য আমার কোরআনের আয়াতকে লুকিয়ে দেবে, হক মানুষের কাছে লুকাবে। হে আমার নবী, তারা নিজেদের পেটেতে খাবার নয়, তারা পেটেতে আগুন ভরে। কিয়ামতের দিনে আমি আল্লাহ রাব্বুল আলামিন এদিকে কঠিন আযাবে মুবতালা করব। যদি বলেন হুজুর চিনব কি করে? চিনবে, হুজুর আর খেজুরের মধ্যে পার্থক্য আছে। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? আলেম আর গাইমুখো হেলে দুটোর মধ্যে পার্থক্য আছে। আমার বায়ানে আছে, গোয়ালে একজন ঘোষ গাই দোয়াতে ঢুকেছে, গাই মনে করে ইঁড়ে গরু দোয়াতে গেছে, মেরেছে লাত। তখন দেখছে এটা তো ইঁড়ে গরু, আমি তো গাই মনে করে হেলাম। তার মানে গায়ের মতো মুখটা। এই মলবি গোছের কিছু বেরিয়ে গেছে, পা পর্যন্ত জামা, 500 দানা তসবিহ। আর জিকির শুনলে, যারা জিকির জানেন না, ইউটিউবে বাংলাদেশে হুজুরদের কাছে জিকির শুনে নিবে। এইসব বাঁশগুলো সব প্যান্ডেল ভেঙে নেমে যাবে ওদের জিকির করলে। হ্যাঁ, পা পর্যন্ত জামা। আপনি যদি পা পর্যন্ত জামা দেখে মনে করেন শোনেন আসমান থেকে নেমে যাবে, হাতে 500 দানা তসবিহ আর পা পর্যন্ত জামা, আপনাদের জানা আছে? শুনেলেন আল্লাহর নবীর যারা লাশ চুরি করতে গিয়েছিল, পা পর্যন্ত জামা, মসজিদে নববীর কোণে তারা ইতিকাফ নিয়েছিল। যারা নবীজির লাশ চুরি করতে গিয়ে পা পর্যন্ত জামা আর 500 দানা তসবিহ, তারা ইতিকাফ নিয়েছে, কোরআনের তেলাওয়াত করেছে। তো যাকে তাকে মৌলবি বললে আপনার ঈমান ধ্বংস হয়ে যাবে, যাকে তাকে বলে দিলে। কি বুঝলি? বড় কষ্টের বিষয় তো ওটা। আমি কালকে হাওড়া জেলায় বয়ান করেছি, যে সে জায়গায় কড়া জায়গা। আমার আগের বক্তা যিনি ছিলেন তিনি বলছেন ইয়া মারিফত। আমি মনে মনে করলাম যাচ্ছি তোর মারিফত বার করব না। কি বুঝলেন? পেছনে বসেছিল আমি যতক্ষণ বয়ান করেছি। কি বুঝলেন? তো আমি একদম উল্টো বয়ান করেছি কালকে। একদম কোথা থেকে কোথায় যে ছিলেছি তার ওষুধ লাগাবার জায়গা রাখি নাই। সকালবেলায় মহলম খুঁজে পাবে না ডাক্তারখানা। আমি যা দিয়েছি কালকে ওষুধ। কি বুঝলেন? কোথা থেকে? একবারই আপনার খাজা বাবার মাজার থেকে, পাথরচাবড়ি থেকে, কুষ্টিগিরি থেকে, বাগমারি থেকে, আজানগাছি থেকে। আমার খালি বুঝে আসে না আমাদের দেশে এতগুলো বাবা আছে। কি বুঝলেন? এত বাবা আছে, অবাক হয়ে যাবেন। আমি একটা জলসায় বলেছি আমেরিকা ইরাকের ওপরে এত বোমা ফেলিয়েছে, বড় বড় খান্ডার হয়ে গেছে। ইরাকের মাটিতে কে শুয়ে আছে? কথা বলে না? বড় পীর আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ আলাইহ। তাইলে এত বড় পীর থাকতে হ্যাঁ আমেরিকার কিছু ক্ষতি হলো না? একজন বলছে পীরের লেগে কিছু বললে পা বেঁকা হয়ে যাবে। তো এতদিন তো জর্জ ডব্লিউ বুশের মরে যাওয়া দরকার ছিল। কথাটা বুঝতে পারেননি? কেন? আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ আলাইহ শুয়ে আছে। মানুষ এটা যেদিনে বুঝতে পারবে আমি ইয়াসিন, আমি মরে যাব, তারপরও আমার কবরে এসে চাইছে। কবরে যদি মরে যাওয়ার পরে পীরের কাছ থেকে কিছু পাওয়া যেত, একটা পৃথিবীর জ্যান্ত পীরকে বলো নিজের মৃত্যুকে রুখে একবার দেখিয়ে দাও, নিজের মরণটাকে রুখো। যে নিজের মৃত্যুকে রুখতে পারে না, আল্লাহর কসম মরে যাওয়ার পরে তাদের নিজস্ব কোনো আর ক্ষমতা থাকে না।
যেটা এরা বিশ্বাস করবে যে এটা তার ইমানের খাতরা হয়ে যাবে, আল্লাহর ওপর থেকে বিশ্বাস উড়ে যাবে। যারা কবরে চায় কোরআন শুনে যান, যাদের বাড়িতে মানে কোরআন আছে, আমি গাঁজাখড়ি বকি নাই, খুলে দেখবেন 17 পারা, কত পারা বললাম, 17 পারা, শেষ পৃষ্ঠা, শেষ রুকু। ইয়া আইয়ুহান নাসু যুরিবা মাসালুন ফাসতামিউ লাহ ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু যুবাবান ওয়া লা ইসতামাউ লাহ ওয়া ইয়াসলুবুহুমুদ যুবাবু শাইআন লা ইস্তানকিদুহু মিন। হে আমার নবী, পৃথিবীর মানুষকে বলে দাও, পৃথিবীর মানুষকে শুনিয়ে দাও, পৃথিবীর মানুষ শোনো, তোমরা যাদের কাছে ভালো মন্দ চাও, যাদেরকে মালিক মনে করছো, তারা একটা মাছি পর্যন্ত সৃষ্টি করতে পারে না। মাছি সৃষ্টি তো অনেক দূরের কথা, মাছি যদি তাদের প্লেট থেকে কোনো জিনিস ছিনিয়ে নিয়ে যায়, সেটা উদ্ধার করার মতো ক্ষমতা নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। তাদের এই ক্ষমতাটাও নেই মাছির কাছ থেকে কোনো জিনিস ছিনিয়ে নিয়ে আসি। কোরআন 17 পারা। আমাকে গালি দেওয়ার আগে কোরআনের মানেটা গিয়ে সকালে দেখবেন, তারপরে আমাকে গালি দিবেন, তারপরে কোনো কথা বলবেন, তার আগে কোনো রকমের কোনো মন্তব্য করবেন না। আমার বাবাজিরা, আমার ভাইয়েরা, ইসলাম এত সুন্দর, আল্লাহর কসম করে বলছি, পৃথিবীতে আল্লাহর কাছে যতগুলো পাপ আছে, সব থেকে নিকৃষ্ট পাপ হচ্ছে শিরকের পাপ। এর থেকে বড় পাপ আর কিছু নাই। আপনারা কি মনে করছেন আমি শিরক থেকে মুক্ত? আরে মুসলমান এমন এমন কথাই বিশ্বাস করে আপনার শিরক হয়ে যায়, এমন এমন কথা। আপনি চলুন, আমাদের দেশের কিছু মেয়ে ছেলে মুফতি আছে, তারা ফতোয়া দেয়, তাদের ফতোয়া শুনলে মৌলবীরাও খেপে যাবে। আমরা হাদিসে কোরআনে ও ফতোয়া খুঁজে পাই না। কি? মেয়েদের হাদিস হচ্ছে রবিবার বাঁশ কাটতে না। রবিবার তোর বাম মরে গেলে করবি কি রে? আমাদের দেশে তো বাঁশই দেয়, আপনাদের কি দেয়? বাঁশ দেয় তো, বাঁশ দেয়। তো আমরা বাংলার মানুষ কি করব? বাঁশ রবিবার বাম মরে গেলে। তারপরে বলছে শনিবার বিয়ে দিতে নাই, কেন? শনি লেগে যাবে। শনিবার বিয়ে দিলে যদি শনি লাগে তাহলে তো বড় কষ্টের বিষয়, আমার বাম মরে গেলে তো আর জানাজা পড়া যাবে না, কবর দিলে তো বাপের কবরে শনি লাগবে। এই ভাষাগুলো সব শিরকি ভাষা, আল্লাহ ব্যতীত অপরকে বিশ্বাস। চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ কে করান? সকলে জোরে বলুন, আল্লাহ। তাহলে চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ আল্লাহর তরফ থেকে যদি হয়, পেটে বাচ্চা থাকলে চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ হলে মায়েরা ফতোয়া দিচ্ছে কাজ করলে ক্ষতি হবে। এই শিরকগুলো, এই বেদাতগুলো কি বলছি বলুন তো? যেগুলো মানুষ মাইনে নেয় না, এগুলো মানুষের মাইন্ডে নেই। সে মনে করে আমি দিনের উপরে প্রতিষ্ঠিত আছি, অথচ এই সূক্ষ্ম সূক্ষ্ম জিনিসগুলো বিশ্বাস করার কারণে আপনার ঈমান চলে যাবার খাতরা আছে। সূক্ষ্ম জিনিসগুলো, আর আমরা বাধ্য হয়ে যাই কেন? এখন এমন একটা যুগ আসছে, ছেলেরা বিবির গোলাম হবে কিয়ামতের পূর্বে, বিবিরা যা বলবে তাই। একটু পয়সা হয়েছে, হ্যাঁ গো আমাদের পাড়ায় অমুকের ছেলের জন্মদিন পালন করেছে, কেক কেটে, আর তোমার পয়সা আছে তুমি করবে না? বাস, বউ বলেছে তুমি বলছো তাহলে করবো। হারাম না হালাল, ইসলাম না ইসলাম নয়, না দিন না বদ্দিন, এটা আর মৌলবীর কাছে সার্টিফাই করলেন না, ইসলামটা দেখলেন না। কেন? বিবি বলেছে মানে করতে হবে। এই যে সূক্ষ্ম পাপগুলো ঢুকছে, এ বেঈমান কাফেরের আখলাক থেকে আপনার মধ্যে আসছে, যেটাকে আপনি রুখতে পারছেন না, যেটাকে আমরা রুখতে পারছি না। জেনে রেখে দিবেন, এ মাদ্রাসা হচ্ছে এই গ্রামের জন্য, এলাকার জন্য আল্লাহর রহমত। এ মাদ্রাসা আল্লাহর রহমত। তা না হলে এত বুড়াই এই মাদ্রাসাগুলো, যদি কারো মনে হয় মাদ্রাসাগুলো বন্ধ হয়ে যাওয়া দরকার, তালা মেরে দেন। আমি বলে যাচ্ছি, আপনার এই ভালুকা রোডের রাস্তার উপরে জিনা করবে মুসলিম ছেলে মেয়েরা, পাড়ায় পাড়ায় জিনা বেড়ে যাবে, পাপ বেড়ে যাবে। বড় কষ্ট লাগে কোথায় জানেন?
আজকে সত্য কথা বললে গলা দাবানো হয়, সত্য কথা বলার লোক নেই। মিথ্যা এমন ভাবে ছড়িয়ে যাচ্ছে। হিটলার যে ছিল সে কি বলেছিল জানেন? তার রাজত্বে তার সহকর্মীদিকে বলেছিল এমন ভাবে মিথ্যা বলো মানুষ যেন সেটাকে সত্য মনে করে বিশ্বাস করে নেয়। মানুষ বিশ্বাস করেছে। আজকে জানেন একটা লোক হুবাহুব মিথ্যা কথা বলছে, মানুষ সেটাকে বিশ্বাস করে নিচ্ছে। আমাদের যারা বাপ চাচা আছে, আমার বাপের বয়সী যারা আছেন, যিনারা, তেনাদিকে জিজ্ঞেস করুন, তেনারা জানেন যে তিনাদের ছোট বাল্যকালে লোকরা মিথ্যা কথা বলতে ভয় খেত। কেন? পাপ হবে বলে, গুনাহ হবে বলে। এখন লোক সত্য কথা বলতে ভয় পায়, কেউ আমার কলারটা ধরবে নাকি। কেন? তার প্রমাণ দিচ্ছি। পয়সা আছে, টাকা আছে, গায়ে জোর আছে, পাপ কাজ করছে, গুনার কাজ করছে, জিনা করছে, বদকারি করছে, লোকের চোখের সামনে ওপেন, তাকে বলার ক্ষমতা নেই। কেন? তাকে হক বলতে গেলে যদি আমার কলারটা ধরে, তাই লোকে হক কথা বলতে পারে না। এই লোকগুলো ওই জন্যে বলছে আমার ভাই, কিয়ামত আপনার দোরগোড়ায় ডাঙ্কা মারছে, কড়া নড়ি দিয়েছে, আর বেশি দূরে নেই কিয়ামত। আপনি সাবধান হন, আপনার দোরগোড়ায় হাজির হচ্ছে। মানুষ হক প্রকাশ করতে পারবেন না, তার গলাকে দাবানো হবে, তার আওয়াজকে দাবানো হবে। আজকে আমাকে দেখছেন, কালকে আমার আওয়াজ দেবে যেতে পারে, পারে না? পারে না। কি করে দাববে? যখন আমার উপরে ইমোশনাল অত্যাচার হবে, কি বুঝলেন, আমার পাশে কেউ দাঁড়াবে না, তখন আমি কি করব? যে ভাই নাই মামার থেকে কানা মামাই ভালো, যা পাচ্ছিস কর, আমার পরিবার আমার সব কিছু যেন সুরক্ষা থাকে। ঠিক কি না কথা বলে? তাই তো করব। আজকে কই মানুষ নেই, হকের পাশে দাঁড়াবার লোক নাই। সমাজে যে কত অন্যায় হচ্ছে